মৌসুমীর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন না? অবশ্যই ভালো আছে, আমরাও ভালো আছি। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। আজকে কিন্তু ওই যে ওই বালিয়া থেকে আমার নানু বাসা থেকে ওই আপাটা আসবে। মামি মামি ফোন দিছিল, ওনার আসবে বলছে। তুমি কি জিনিস আপা ফোন দিছিল। তুমি কি কি জিনিস দেওয়ার কথা দিয়ে দিও। হ্যাঁ, ওই আপা, হ্যাঁ আপার একটু দরকার আছে। আপা আসবে, আপাকে বলছি যে মামির কাছ থেকে একটু লেবু নিয়ে আইসো। আবার আমার নানুর বাড়ির দেশে আবার লেবু চাষ হয়। এটা হচ্ছে বালিয়া গ্রাম, ধামরাই থানা বালিয়া গ্রাম। আমার নানুদের লেবু বাগান আছে। লেবুগুলা মাশাল্লাহ এত সেন্ট আর এত টেস্ট, আনার পর আপনাদের দেখাবো। তো মামি ওকে, আমি মামিকে বলি নাই, ওকেই বলছি যে মামির কাছে যে বইলো আমি লেবু দিতে বলছি, মামি দিয়ে দিবে। তারপরে বলছি এখন হয়তো মামি ওর কাছে লেবু দিয়ে দিবে ইনশাল্লাহ। আসার পর আপনাদের দেখাবো। আপাটা আসতেছে। আপাটা হচ্ছে আমার নানুর বাসার পাশেই বাড়ি। পাশেই বাড়ি ওনার যে বড় বোন ছিল, আমার মা আর ওনার বড় বোন বান্ধবী ছিল। এরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করতো। আমার মা তো বান্ধবী বলতো। হ্যাঁ, আমার মা বলতো এটা আমার বান্ধবী, আমাদের বলতো। মানে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হইলে ঢাকায় ছোঁয়ার জন্মদিন হইলে ওই বান্ধবীর মা ডাকতো। আর বান্ধবী আসার পরে মা আমার শাড়ি টাড়ি দিত, বান্ধবী এসে পড়তো মার শাড়ি, দুইজন পইরা সুন্দর মজা করতো। মানে অনেক আগে থেকে তোমাদের সাথে পরিচিত। আমার নানুর বাসার পাশের বাসায় তো। বললো যে আরো কি কি নিয়ে আসতেছে। ওই আপা বললো যে আমি তোমার জন্য আবার আনতাছি, সাজনা আর হচ্ছে লাউ। আর মামির গাছে, আমার নানুর বাড়ি গাছে বেল নিয়ে আসবে মামির, মামি নাকি দিচ্ছে। অনেক ভালো, অনেক ভালো। মামি বেল, লাউ লাউ, আরেকটা বেল, আরেকটা বেল, অনেকগুলো লেবু আছে। হ্যাঁ অনেকগুলো বেল। হ্যাঁ মাশাআল্লাহ, এটা সব বাগানে বুঝছো, এটা বাগানে ম্যাডামের মামার বাড়ি সব। বাহ, কেমন শিল্পা? সুন্দর আছে না? ম্যাডাম রেনে দেখো বা? আচ্ছা দেখো। ম্যাডাম অনেক কিছু দিচ্ছে তোমার মামি। না, এই আপা আনছে। আপা আনছে না? এই লাউ আপা আনছে, সাজনা আপা আনছে। আচ্ছা। আর এই লেবু আমার ছোট বোনে দিছে। লেবু আর আমার নানির বাড়ির লেবু রে। শান্তি। আর এই যে বেল, নানুর বাড়ি, নানুর বাড়ি গাছের বেল। ছোটবেলায় কত দেখছি, কত খাইছি। আহারে স্মৃতি রে, আমার মা থাকলে কত খুশি হইতো। আহারে জীবন। মামি তো লেবু পাঠিয়েছিল না মামা? মামি এক ব্যাগ লেবু পাঠাইছিল, বাজারে ব্যাগ আছে না, ওই এক ব্যাগ। বলুন না, মামি আইছিল, আমার দেখতে আসছিল, বড় মামি আসছিল, ছোট মামি আসছিল, সবাই আমার দেখতে আসছিল। আমি যেমন অসুস্থ ছিলাম। লেবুগুলো কিন্তু খুবই ভালো। এই লেবুর মতো মজা কোনো লেবু নাই রে বলি না। কিনা লেবু খাও কত দিনের পাশিনে। আর এইগুলো মৌসুমী, এই লেবুর খাল সহ খাওয়া যায় ঠিক না? হ্যাঁ, খাল সহ খাওয়া যায়। টেস্ট আছে। আজকে থাকবা না, এবার কেমন কথা করে এখন চিনছি। থাকেন আমাদের সাথে। ম্যাডামের মামা বাড়ি থেকে আসছে, এই মহিলার ওদের পরিচিত ভালো। এখন চিনছি, এখন আর কোনোই নেই। তোমরা চিনবে না, তোমরা ঢাকা শহরে থাকছো না। 1-2 বছর থাকি, 50 বছর থেকে। তখন কি করছে, আমি পেট্রোল পাম্পের এদিকে আইছি, আমি তো এই রাস্তা দিয়ে তো ইয়ে যায়, সেকেন্ড যায় পাইনি। ওদের দাঁড়িয়ে নিয়ে তারপরে শুধু আনা ঠিকানা তো কি কি এটির মধ্যে কি রান্তেছ তোমরা? ম্যাডামের রান্না করছি মুরগির মাংস। মুরগির মাংস ভালোই, চেহারা তো ভালোই হয়েছে। ম্যাডামে তো রাঁধছে, ম্যাডামের রান্না সবই ভালো। সবই ভালো না? আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, রেখে দাও। এটা দেখালাম, সবাইকে দেখালাম, বুঝো নাই? হ্যাঁ, সবাই দেখো ম্যাডামের রান্নাটা। রান্নাটা তুমি তো এই করতেছো না? আমি সাধারণটা কাটতেছি। গুড, ভেরি গুড।
এটা ভাত বসেছে রাইস কুকারে, গ্যাস নাই যে আহ, ওই জন্য রাইস কুকারে বসে। হয়ে গেছে না? হয়ে গেছে না? হয়ে গেছে না, একটু অল্প একটু পানি আছে। ম্যাডামের কইছে কি বসা বসা করো, হাত হাত পড়বে না, ঠিক না? হ্যাঁ, অনেকটা হাত তো ম্যাডামের পুষছে। অনেকটা অনেকটা পড়ছিল। ঠিক আছে, থাকেন আমাদের সাথে। রোদের প্রখরতা একটু বেশি আজকে, দেখেন। এইবার সব পরিষ্কার পরিষ্কার করে রেখে গেছে। শরবত খাওয়ালো, বেলের শরবত, খুবই ভালো লাগলো। ধন্যবাদ রিপা। গল্প করলে চলবে? হ্যাঁ, খাওনি খাই চাইবো তো খালি বাসায় দেওয়া কত কথা কইতেছি আমরা রে। পুরোনো দিনের কথা সব নাকি, সব স্মৃতি চালু করতে প্রত্যেকটা মানুষের খবর নিছি না বাবা। তাই না? হ্যাঁ, চিনে যে ঘিজে চিনে প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা করলাম কে কেমন আছে, কার আচ্ছা। বাচ্চা কি করে, আচ্ছা, সব খোঁজ খবর নিলাম। তাই তো নিবাই তো, এইটাই তো থাকবো তাই না? এইটাই তো রাখবো। এইটাই তো থাকবো। যদি এখন যায় মরে যাই তাহারে রুবি আমার সাথে কত পেশাল পারলাম, কত কথা বললাম। হ্যাঁ, মানুষের হায়াত মতের কথা সেকেন্ডের ভরসা নেই। আজকে থাকেন রূপা, না ভাই, আজকে থাকেন। না ভাই, আবার আসুন, আল্লাহ যদি আনে তাহলে আবার আসুন। আসলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আনে আসুন। কি একটা রাস্তা পাই, হ্যাঁ আমি রিকশায় বললাম না পচরানি সরব। ওই বাসা আছে নাই, ওই বাসা 80 টাকা চাইতেছে। ও 80 টাকা। না, পরে যে রিকশার সাথে কথা বললাম যে আজি পচরানি হ্যাঁ, সরব। এই যে 6 নাম্বার ইয়ে। উনি বললো যে আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে এটা তো আসে। অন্যটা। হ্যাঁ। ওই বাসা আছে নাই। এটা 80 আর এই রিক্সাওয়ালারা অনেকই করে, নতুন লোক দেখলে অনেক ফেরকা করে। এটা না জিজ্ঞাসা করছি যে এইটা দিয়ে দেয়া পাবো নাকি? বাচ্চা কিনবো তো। তারপরে এই জায়গায় আসছি ভাই। এটা মানে গাছটা তো হয়ে গেল পুষা, ছাদেও বুনতে হবে একটা, তখন ভালো হবে। আসসালামু আলাইকুম। এখন বিকালবেলা আমাদের আপা যে আসছিল, আপনারা দেখবেন নিশ্চয় ভিডিওতে। আপাটা চলে গেল, আপাটার জন্য অনেক মায়া লাগতেছে। এত সরল মানুষ, গ্রামের মানুষ তো অনেক সরল, মানে তার সঙ্গে আমিও সেইভাবেই মিশছি, সেইভাবেই কথা বলছি। অনেক ভালো লাগছে, দেখতে পারবেন। খুব খুশি হয়েছে আমাদের কথা আমি বলা। তার মতো করে কথা বলছি, তার সাথে মিশছি, খুব খুশি হয়েছি। তার সাথে আমি কোনো করি না, ফর্মালিটি করি নাই, তাই না? না, একদম আমরা সাধারণভাবে, সে আমাদের মানে ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করছি, অনেক মায়া লাগে ওদের জন্য। আসলে সে চলে গেছে, মনটা এখন খারাপ লাগতেছে। বলছিলাম থাকতে, তার বাসায় নাকি কি কাজ আছে, তার জন্য চলে গেল, বললো আবার আসবে। সবাই ভিডিওটা দেখবেন। তাহলে আমরা এখন আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আপনারা একটু না টেনে ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন। আল্লাহ।